প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের পরীক্ষার সংক্রান্ত একটা নোটিশ নতুন যেটা জারি করা হয়েছে বা নতুন যেটা সেন্ট্রালাইজ ইউনিট থেকে সিলেবাস দেয়া হয়েছে, কোয়েশ্চেন ব্লুপ্রিন্ট দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে তোমাদের যে এক্সাম সিস্টেম ছিল, এক্সিস্টিং সিস্টেম যেটা হওয়ার কথা ছিল তা সেই মতো হবে না। অর্থাৎ ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা tbse থেকে যেটা জানিয়ে দেওয়া হয়েছিল যে 40 মার্কসের পরীক্ষা হবে প্রত্যেক সাবজেক্টে, সেটা কিন্তু ঠিক থাকছে না। একবারে পরীক্ষার সম্মুখে পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে। আমি আজকের ভিডিওতেই পরীক্ষার রুটিন দেখিয়ে দেবো। তার আগে আমরা সেন্ট্রালাইজ এক্সাম ইউনিট থেকে যে কোয়েশ্চন ব্লুপ্রিন্ট সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। তো এতে কিন্তু অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, কারণ প্রিপারেশন নিয়েছেন 40 মার্কসের পরীক্ষা হবে, 30টা এমসিকিউ, তারপর 5টা হচ্ছে 2 মার্কসের। কিন্তু হঠাৎ করে পরীক্ষার প্রায় ধরুন না 20 দিন আগেই জানিয়ে দিল যে না, পরীক্ষা হবে 80 মার্কসের মধ্যে এবং বড় প্রশ্নগুলো আসবে। তো ছাত্রছাত্রীদের প্রিপারেশনের একটা সমস্যা সৃষ্টি হয়েছে। তো সেটা এখন পর্যন্ত এমনই যে সেন্ট্রালাইজ এক্সাম ইউনিট আপনাদের পরীক্ষা নেবে, অর্থাৎ tbse ডিরেক্টলি পরীক্ষা নেবে না। tbse ডিরেক্টলি পরীক্ষা যদি নিত তাহলে tbse রুল হতো, সেন্ট্রালাইজ এক্সাম ইউনিট পরীক্ষা নেবে। এবং তাদের যে গাইডলাইন সেটা দেখুন যে মার্ক ডিস্ট্রিবিউশন দিয়ে দিয়েছে। ইংরেজির ক্ষেত্রে 80 মার্কসের পরীক্ষা হবে, এটা শিওর। সেই পিডিএফটাও দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রিডিং প্যাসেজ থেকে থাকছে 8টা শর্ট কোয়েশ্চেন 1 মার্কসের, তারপর আরেকটা প্যাসেজ থাকছে, সেখানে 4টা শর্ট কোয়েশ্চেন থাকছে 2 মার্কসের, আর 4টা এমসিকিউ থাকছে 1 মার্কসের। তারপর রাইটিং সেকশন থেকে থাকছে এমসিকিউ থাকছে। আচ্ছা, তো এগুলো দেখে নিন। তারপর আমরা দেখলাম যে ব্লুপ্রিন্ট যেটা দিয়েছে 80 মার্কস কীভাবে হচ্ছে। রিডিং সেকশন থেকে আসছে 20 মার্কস, রাইটিং সেকশন থেকে আসছে 8 মার্কস, গ্রামার সেকশন থেকে 22, লিটারেচার থেকে 30, এই টোটাল হচ্ছে 80। তার মধ্যে 1 মার্কসে 24 নোজ কোয়েশ্চেন থাকবে, 1 মার্কের 24টা প্রশ্ন থাকবে, আবার 1 মার্কের এমসিকিউ থাকবে 24টা। ইংরেজির ক্ষেত্রে 1 মার্কের এমসিকিউ থাকবে 24টা, 1 মার্কের শর্ট কোয়েশ্চেন থাকবে আরও 30টা, 2 মার্কের থাকবে 13টা। অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে কিন্তু শর্ট কোয়েশ্চনই আসছে, বড় প্রশ্ন আসছে না এখন পর্যন্ত, সেখানে দেখানো হচ্ছে। তারপরেও একটা জিনিস দেখুন যে উপরে যেটা দিল গ্রামার পোর্শন, টেন্স, সাবজেক্ট, এগুলো যে 4x3 12 দিয়েছে, প্রত্যেকটা কিন্তু 1 মার্কের। তো ইংরেজির ক্ষেত্রে কিন্তু বড় কোনো প্রশ্ন আসছে না, 5 মার্কসের বা 4 মার্কসের কোনো কোয়েশ্চেন আসছে না। যদিও বি হাইভ এবং মোমেন্টস থেকে দেওয়া আছে 4 কোয়েশ্চেন ও 4 মার্কস, কিন্তু এই যে 4 মার্কস দেওয়া আছে, 4 মার্কের 4টা কোয়েশ্চেন আসবে, সেটা ডিরেক্টলি 4 মার্কের আসবে না। 4টাকে কিন্তু 4 মার্কের যে কোয়েশ্চেন সেটাকে ভেঙে দেবে, 1 মার্ক প্লাস 2 মার্ক, এমন করে 4 মার্ক দিয়ে দেবে। তো যাই হোক, ইংলিশটা দেখা গেল 1 মার্কসের এবং 2 মার্কসেরই কোয়েশ্চেন আসছে, এবং কিন্তু পরীক্ষা হচ্ছে 80 মার্কসের মধ্যে। বাংলা যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে 1 মার্কের কতগুলো প্রশ্ন আসছে। দেখুন যে 1 মার্কের এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চন সহ 1 মার্কের প্রশ্ন হচ্ছে গিয়ে 16 32, 32 আর 10 42, 42 আর 12 হচ্ছে 54। তো 1 মার্কের শুধুমাত্র 54টা কোয়েশ্চন আসছে বাংলাতে, 1 মার্কের 54টা কোয়েশ্চন আসছে। আবার 2 মার্কের আসছে 8টা কোয়েশ্চন, 2 মার্কের আসছে 8টা কোয়েশ্চন, এবং 5 মার্কের আসছে 2টো কোয়েশ্চন শুধুমাত্র। এই দুটোর মিলে হচ্ছে 80 মার্কস। 80 মার্কসে কিন্তু পরীক্ষা হবে, এটা শিওর। ওকে, এবার অনুচ্ছেদ থেকে কী দেবে? অনুচ্ছেদ একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে, তা থেকে প্রশ্ন করবে, সেটা 10 মার্ক থাকবে। কবিতা থেকে 27 মার্কের প্রশ্ন করা হবে, গদ্য থেকে 27 মার্কের, এবং সাধারণ ব্যাকরণ থেকে থাকবে 16 মার্কের। ওকে, সেটা দেখে নিলেন। এই হচ্ছে 80 মার্কস। কবিতা থেকে কিন্তু দেখুন যে 2 মার্কের 4টা থাকছে, আবার 5 মার্কের 1টা থাকছে। গদ্য থেকেও সেম, 2 মার্কের 4টা থাকছে, 5 মার্কের 1টা থাকছে। তো এই মিলে হচ্ছে 80 মার্কস। এবং সিলেবাস যেটা আগে যে চ্যাপ্টারগুলো ছিল, এখন চ্যাপ্টারগুলো কিন্তু সেম থাকবে, মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু চেঞ্জ হয়ে গেছে। আগে হয়তো বড় প্রশ্ন শিখতে হতো না, এখন একটু শিখতে হবে, সেটাই। ককবরকটা আমি দেখছি না, কারণ আমার ভিউয়ার ম্যাক্সিমামেরই ককবরক নেই। যদি কারো ককবরক থাকে, ককবরকটা ওইখানে দেওয়া আছে, ককবরক ওইখান থেকে আপনারা দেখে নেবেন। ওকে, তারপর আমি যাচ্ছি বায়োলজিতে। 24 মার্কসের কোয়েশ্চেন করা হবে। এক্ষেত্রে ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ অ্যান্ড টিস্যু, জীবনের মৌলিক একক এবং কলা, এই দুটো চ্যাপ্টার থাকছে। তো এক্ষেত্রে দেখুন যে টোটাল 24 মার্ক কীভাবে করা হচ্ছে।
1 মার্কের থাকছে 60টা প্রশ্ন, 2 মার্কের থাকছে 12টা, নাকি না সেটাও 1 মার্কের 1 মার্কের। আর তারপর হচ্ছে গিয়ে 5 মার্কের একটা। ইয়েস, 1 মার্কের থাকছে 60টা প্রশ্ন, 3 মার্কের থাকছে 4টা প্রশ্ন এবং 5 মার্কের থাকছে একটা প্রশ্ন। বায়োলজির ক্ষেত্রে কি হচ্ছে, 1 মার্কের 60টা, 3 মার্কের 4টা এবং 5 মার্কের একটা প্রশ্ন থাকবে। এই টোটাল মিলে হচ্ছে 24 মার্কের পরীক্ষা হচ্ছে। তারপর আমরা যাচ্ছি ফিজিক্স কেমিস্ট্রিতে। ফিজিক্স কেমিস্ট্রি যেটা দেয়া হয়েছে 2021-22 জন্য, সেটা হচ্ছে দেখুন যে চ্যাপ্টারগুলো হচ্ছে ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং, ইজ ম্যাটারস অ্যারাউন্ড আস পিওর, আমাদের চারপাশের পদার্থসমূহ এবং আমাদের চারপাশের পদার্থসমূহ কি বিশুদ্ধ, এই দুটো চ্যাপ্টার থাকছে কেমিস্ট্রি থেকে। এবং মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখে নিন। প্রথম যে চ্যাপ্টার যে আমাদের চারপাশের পদার্থসমূহ, ওইখান থেকে এমসিকিউ একটা, 1 মার্কের 2টা, 3 মার্কের 2টা, 5 মার্কের একটা, টোটাল 14 মার্কস আসছে ওইখান থেকে। আবার আমাদের চারপাশের পদার্থসমূহ কি বিশুদ্ধ, সেটা থেকে এমসিকিউ 2টা, 1 মার্কের 2টা, 3 মার্কের 2টা, 5 মার্কের একটা, 15 মার্কস। তো এই টোটাল মিলে হচ্ছে 29 মার্কসের প্রশ্ন করা হচ্ছে কেমিস্ট্রি থেকে। তারপর আমি যাচ্ছি ফিজিক্সে। ফিজিক্সে থাকছে শুধুমাত্র গতি এবং গতি সংক্রান্ত সূত্রাবলী, ফোর্স অ্যান্ড লজ অফ মোশন। গতি থেকে দেখুন যে 1 মার্কের এমসিকিউ একটা, 1 মার্কের শর্ট কোয়েশ্চন 3টা, 2 মার্কের একটা, 3 মার্কের 2টা, 5 মার্কের একটা, টোটাল 17 মার্ক থাকছে। আবার কেমিস্ট্রি পরের চ্যাপ্টার থেকে ফোর্স অ্যান্ড লজ অফ মোশন, গতির সূত্রাবলী থেকে এমসিকিউ একটা থাকছে, 1 মার্কের একটা থাকছে, 3 মার্কের একটা থাকছে, 5 মার্কের একটা থাকছে 10 মার্ক, টোটাল হচ্ছে 27। ওকে, টোটাল 27। তারপর যাচ্ছি আমরা জিওগ্রাফি অ্যান্ড ইকোনমিক্সে। জিওগ্রাফি অ্যান্ড ইকোনমিক্স সেকশন থেকে দেখুন যে জিওগ্রাফিতে দুটো চ্যাপ্টার রয়েছে পরীক্ষার জন্য, হাফেলি পরীক্ষার জন্য। ভারত আয়তন ও অবস্থান, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ। তো এখান থেকে ভারতের আয়তন এবং অবস্থান থেকে 1 মার্কের 4টা প্রশ্ন, 3 মার্কের একটা প্রশ্ন, টোটাল হচ্ছে 7 মার্ক। আবার ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ থেকে 1 মার্কের 5টা প্রশ্ন, 3 মার্কের একটা প্রশ্ন, 5 মার্কের একটা প্রশ্ন, টোটাল মিলে 13 মার্ক। তো এই হচ্ছে জিওগ্রাফি থেকে 20 মার্কসের প্রশ্ন হচ্ছে। তারপর যদি ইকোনমিক্সে যাই, ইকোনমিক্সেও দুটো চ্যাপ্টার রয়েছে, পালামপুর গ্রামের গল্প এবং সম্পদ হিসেবে মানুষ। তো পালামপুর গ্রামের গল্প থেকে 1 মার্কের 4টা, 3 মার্কের 2টা, টোটাল হচ্ছে 10 মার্ক। সম্পদ হিসেবে মানুষ 1 মার্কের 2টা, 3 মার্কের একটা, 5 মার্কের একটা, টোটাল হচ্ছে 10 মার্ক। তো এই হচ্ছে ইকোনমিক্স থেকে 20 মার্কস। তারপর এসএসটির বাকি যে পোর্শন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, তো হিস্ট্রির ক্ষেত্রেও একটা চ্যাপ্টার, হিস্ট্রির ক্ষেত্রে একটা চ্যাপ্টার, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে দুটো চ্যাপ্টার থাকছে। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে থাকছে হোয়াট ইজ ডেমোক্রেসি, হোয়াই ডেমোক্রেসি, গণতন্ত্র কী এবং গণতন্ত্র কেন, কনস্টিটিউশনাল ডিজাইন, সংবিধানের নকশা, এই দুটো চ্যাপ্টার থাকছে। তো প্রথম চ্যাপ্টার থেকে 1 মার্কের 3টা প্রশ্ন করা হচ্ছে এবং 3 মার্কের 2টা প্রশ্ন করা হচ্ছে। পরের চ্যাপ্টার থেকে 1 মার্কের 3টা, 3 মার্কের একটা, 5 মার্কের একটা। তো প্রথম চ্যাপ্টার থেকে টোটাল 9 মার্কস থাকছে, পরের চ্যাপ্টার থেকে 11 মার্কস, টোটাল মিলে হচ্ছে 20 মার্কস হিস্ট্রিতে, পলিটিক্যাল সায়েন্স থেকে। এবং হিস্ট্রি থেকে একটাই চ্যাপ্টার থাকছে দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব চ্যাপ্টার থেকেই 20 মার্কস থাকছে। তার মধ্যে 1 মার্কের 7টা প্রশ্ন থাকবে, 3 মার্কের একটা এবং 5 মার্কের বড় প্রশ্ন দুটো থাকছে। কিন্তু ফরাসি বিপ্লব থেকেই হচ্ছে গিয়ে ইতিহাসের 20 মার্ক। ওকে, গণিতের ক্ষেত্রে আমরা যদি দেখি, গণিতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে দেখুন যে নাম্বার সিস্টেম রয়েছে, পলিনোমিয়াল বা বহুপদী রাশিমালা রয়েছে, লাইনস এন্ড অ্যাঙ্গেলস, রেখা এবং কোণ রয়েছে, ত্রিভুজ রয়েছে, অঙ্কন রয়েছে, হেরনের ফর্মুলা সূত্র রয়েছে, পরিসংখ্যান রয়েছে। এই চ্যাপ্টারগুলো তোমাদের থাকছে। অর্থাৎ টিবিএসসি থেকে যে সিলেবাস দিয়েছিল সেম সিলেবাস থাকছে, চ্যাপ্টারগুলো সেম থাকছে, শুধু প্রশ্ন সংখ্যা এবং মার্কগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। নাম্বার সিস্টেম থেকে অর্থাৎ বাস্তব সংখ্যার চ্যাপ্টার থেকে দেখুন যে এমসিকিউ 3টা, শর্ট কোয়েশ্চন 1 মার্কের 2টা, 2 মার্কের 2টা,
3 মার্কের দুইটা, টোটাল 15 মার্কসের প্রশ্ন আসছে। বহুপদী রাশিমালা থেকে এমসিকিউ 2টা, 1 মার্কের 2টা, 2 মার্কের 2টা, 3 মার্কের 2টা এবং 4 মার্কের একটা, টোটাল 18 মার্কস থাকছে। রেখা ও কোণ থেকে এমসিকিউ 2টা, 1 মার্কের 2টা, 2 মার্কের একটা, 3 মার্কের 2টা, 4 মার্কের একটা। ত্রিভুজ থেকে এমসিকিউ একটা, 1 মার্কের 2টা, 2 মার্কের একটা, 3 মার্কের একটা এবং 4 মার্কের একটা। অঙ্কন থেকে কোনো শর্ট কোয়েশ্চন থাকছে না, শুধুমাত্র 4 মার্কের বড় একটা অঙ্কন চলে আসবে পরীক্ষায়। হেরনস ফর্মুলা থেকে এমসিকিউ একটা, 1 মার্কের একটা, 3 মার্কের একটা, 4 মার্কের একটা, টোটাল 9 মার্কস থাকছে এবং জ্যামিতি থেকে আমরা টোটাল 32 মার্কস পাচ্ছি। পরিসংখ্যান থেকে 1 মার্কের এমসিকিউ, 1 মার্কের শর্ট কোয়েশ্চন একটা এবং 4 মার্কের বড় প্রশ্ন একটা, টোটাল 6 মার্কস থাকছে। তো এই হচ্ছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমরা দেখলাম এমসিকিউ আসবে 10টা, শর্ট কোয়েশ্চন এমনিতে আসবে 10টা, 2 মার্কের আসছে 6টা, 3 মার্কসের আসছে 8টা এবং 4 মার্কের আসছে 6টা। এই টোটাল মিলে 80 মার্কস হয়ে গেল। ওকে, তো আমরা দেখে নিচ্ছি রুটিনটা, হাফেলি পরীক্ষা কখন হবে সেই রুটিনটা দেওয়া হয়ে গেছে, সেই রুটিনটা আমরা এবার দেখে নিচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে। ত্রিপুরা সরকারের সেন্ট্রালাইজড এক্সাম ইউনিট থেকে নবম এবং একাদশ শ্রেণীর পরীক্ষার রুটিন জারি করা হয়েছে এবং সেটা আমরা এখন দেখে নিচ্ছি, আপনারা লিখে নিন। তাছাড়া এই পিডিএফটা কিন্তু আমি গ্রুপে শেয়ার করে দেবো, টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকেও কালেক্ট করে নিতে পারেন। ওকে, তো নবম শ্রেণীর পরীক্ষা প্রথম শুরু হচ্ছে 4 ডিসেম্বর। 4 ডিসেম্বর হচ্ছে ইংরেজি পরীক্ষা, 6 ডিসেম্বর হচ্ছে বাংলা বা ককবরক যেটা হয় সেটা পরীক্ষা, 8 ডিসেম্বর হচ্ছে বিজ্ঞান পরীক্ষা, 10 ডিসেম্বর হচ্ছে সোশ্যাল সায়েন্স পরীক্ষা এবং 13 ডিসেম্বর হচ্ছে ম্যাথামেটিক্স পরীক্ষা। এবার বাকি রইল একাদশ শ্রেণী। একাদশ শ্রেণীর দেখুন যে 4 ডিসেম্বর হচ্ছে ইংরেজি, 6 ডিসেম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ বাকিগুলো, 7 ডিসেম্বর হচ্ছে ফিলোসফি, 8 ডিসেম্বর হচ্ছে গিয়ে ম্যাথামেটিক্স এবং মিউজিক, 9 ডিসেম্বর হচ্ছে ইকোনমিক্স, 10 ডিসেম্বর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এবং বায়োলজি, 11 ডিসেম্বর হচ্ছে সাইকোলজি এবং অ্যাকাউন্টেন্সি, 13 ডিসেম্বর হচ্ছে এডুকেশন, বিজনেস স্টাডিজ এবং ফিজিক্সের পরীক্ষা, 14 ডিসেম্বর হচ্ছে হিস্ট্রি এবং কেমিস্ট্রি পরীক্ষা, 15 ডিসেম্বর হচ্ছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড সোশিওলজি পরীক্ষা, 16 ডিসেম্বর হচ্ছে জিওগ্রাফি পরীক্ষা এবং 17 ডিসেম্বর হচ্ছে সংস্কৃত পরীক্ষা। তো নবম শ্রেণীর পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু দশম শ্রেণীর পরীক্ষাটা শুরু হচ্ছে। ওকে, তো একেবারে পরীক্ষার সম্মুখে তোমাদের সিলেবাসটা সেম যদিও রয়েছে, এক্সাম প্যাটার্ন, কোয়েশ্চন প্যাটার্ন সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো সেই চেঞ্জড প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। আর স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্য পাওয়ার জন্য অবশ্যই SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে সাবস্ক্রাইব করে নিও, আর যদি আমার চ্যানেলের মেম্বার হয়ে থাকো তাহলে থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য, এবং দেখা হচ্ছে পরবর্তী সেশনে এমন স্টাডি সংক্রান্ত একটা আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ। Sani sani sa ga ga, sani sani sa ga ga, sani sani sa ga ga sa.